এখন ফোনে রূপসী। আমার যে শরীর ভালো নেই। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান ফ্লোরাডেল বিউটি। একটু আগে গল্প হচ্ছিল আমাদের মেকআপ নিয়ে। সৌমি রয়েছে আমাদের সঙ্গে, অনেক অনেক স্বাগত। তো সৌমি বলছে তুমি আজকে মেকআপ করোনি কেন? আমার আজকে শরীর ভালো নেই, এই নিয়ে কথা হচ্ছিল। আসলে আমার মনে হয় আমার এই কনফিডেন্সটা আমি রাখি যে স্কিন আর হেয়ার যদি ভালো থাকে আলাদা করে আর কিছু ভাবতে হয় না। আর চোখে কাজল পরা, ঠোঁটে লিপস্টিক পরা এটা তো নর্মালি সবাই করে। আর একটা কথা বলি সৌমি, আমি যখন ধরো রেগুলার ডেলি প্যাসেঞ্জারই করেছি গাড়ি ছাড়া, তখন ধরো মেট্রোতে যেতাম, ট্রেনে যেতাম, আমি দেখতাম মানে আমরা প্রোগ্রামের জন্য মেকআপ করি কিংবা বিয়ে বাড়িতে গেলে মেকআপ করতাম, কিন্তু সাধারণ মানুষ ডিউটি করতে যাচ্ছে চড়া মেকআপে, একদম হাই কভারেজ মেকআপ আর কি। তো আমি এখনো বেরিয়ে দেখো দেখি কিন্তু কিছু স্কিনের স্ট্রাকচারটাও বদলায় না, আর মেকআপ কিন্তু কিছু সেরকম করেও না, মানে যে খুব ভালো লাগছে তোমাকে দেখতে সেটাও করবে না। স্কিনটাকে হেলদি করো না, স্কিনটাকে হেলদি করা মেইন দরকার। মেকআপের বিরুদ্ধে নই, মেকআপ আমরাও করি, আমাদের প্রয়োজন মতো আমাদের লাইট মেকআপ, একটু বেশি হেভি মেকআপ করি, আমরা করি না তা তো বলবো না, কিন্তু মেকআপ যেন মুখোশ না হয়ে যায়। আর আমরা দেখেছি এজিং প্রসেস যখন শুরু হতে থাকে আমাদের, ঠিক সেই সময় থেকে না মেকআপটা ঠিক যদি করা হয়, এজিং প্রসেস শুরু হয়েছে আপনার মুখ স্কিনে এবং আপনি হাই মেকআপ করছেন, তখন কিন্তু আপনাকে একটু পরেই খুব মানে সবটাই বোঝা যায়। তো এই এজিং প্রসেসটাকে কি করে আপনি কমাবেন বা কি করে আপনি সরাবেন, বন্ধ রাখবেন, সেটা নিয়ে আলোচনা করি। আর যাদের এজিং এসে গেছে স্কিনে তারা কি করবেন সেটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, সবার আগে আমি একবার বলবো, আমরা না যখন আমাদের হেল্পলাইনে কেউ ফোন করেন, ওনারা প্রত্যেকেই ভীষণ ভালো, ভীষণ মানে ফ্যামিলি মেম্বারের মধ্যে আছেন, আমার কিছু বলার নেই ওনাদেরকে, কিন্তু দু একজন, যেটা আমি প্রথম থেকেই বলে আসছি, এরকম না অনেক সময় করে আমরা বারবার করে বলে দিই এই জিনিসটার এই রেঞ্জ, আপনি নেবেন কিনা বলুন, কনফার্ম হলে তারপরে যাই। ধরো একজন প্যাকিং করছে, তারও চার্জ আছে, আমি ডেলিভারি বয়ের কথা ছেড়েই দিলাম, ওনার হয়তো মানবিকতা নেই, ডেলিভারি বয়কে হয়তো রোদ ঝড় মানে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, রোদ ঝড় বৃষ্টি, সে বাড়ির মধ্যে আছে, তার কোনোটাই কিছু এসে যায় না, মানুষটা কি করছে। আমি আমার পরিশ্রম বাদ দিয়ে দিলাম, কারণ ওইটাই আমার কোনো পরিশ্রম সেরকমভাবে নেই, কিন্তু আমি আমাদের যারা আরও তো কাজ করছে, যারা প্যাকিং করছে, যারা নিচ্ছে আপনার, যে ডেলিভারি বয়রা আপনার কাছে মালটা পৌঁছাচ্ছে একদম ঠিকঠাক টাইমে, তামসী দাশগুপ্ত বলে একজন, আমি এবার নামটা নিচ্ছি, কিছু করার নেই আমার, আর নস্কর রোডে বাড়ি ওনার। কোথায় নস্কর রোড? কোথায় আমার তো আমার আইডিয়া নেই, তবে আমাদের কাছে অ্যাড্রেসটা এসেছিলো, ওখানে সিরাম অর্ডার দিয়েছেন, তারপরে উনি আর নেননি, মানে গিয়েছে আবার ফিরে এসছে ডেলিভারি বয়। এগুলো করা ঠিক না, আপনি কনফার্ম হয়ে বুকিং করুন না। আমরা তো একবারও ফোন করি না যে তুমি একবার জিজ্ঞাসা করবে, আমাদের পুরনো বন্ধুদের একবারও ফোন করে ডিস্টার্ব করি না যে আপনি প্রোডাক্টটা নিন। ওনারা ফোন করলে আমরা এই জিনিসটা মেনটেন করে চলি যে না, ওনারও অনেক প্রাইভেসি থাকতে পারে, অনেক কাজ থাকতে পারে, উনি আমাদের ফোন করবেন, আমরা ওয়েট করি বলতে কি আমাদের এত চাপ থাকে, তার মধ্যে থেকে আমরা ওনাকে দিয়েছি সিরামটা, তাহলে ওনার যদি সিরামটা না ইউজ করার হতো, ওনার অর্ডারটা দেওয়ার দরকার ছিল না। আমরা তো একটা পৃথিবীতে থাকি, আর আমরা মানুষ, যেখানে পশু পাখিরাই বিভিন্ন দেখবে ভিডিওতে সামনে চলে আসে, তাদের মানে ভালো আচরণ, তারা নিজের মানে ধরো জঙ্গলের মধ্যে দেখবে বাঘ হরিণের সাথে খেলছে, এরকমও দেখা যায় অনেক সময়।
খুব রেয়ার হলেও দেখা যায়, সেখানে আমরা মানুষ হয়ে এতটা খারাপ কাজ কী করে করতে পারি? আমরা তো প্রত্যেককে দেখবো না, আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো, আমাদের নিচে যারা কাজ করছে তাদেরকে দেখবো, আমাদের ওপরে যারা কাজ করছে তাদেরকে দেখার অবস্থা আমাদের নেই। যদি থাকতো আমরা তাদেরও হেল্প করতাম। একসাথে মিলে তো সবাইকে চলতে হবে, বলো। এরকম করেছেন উনি, এইরকম করেছেন। আমাদের কিন্তু বন্ধু নেই। আমি এটা খুব অনেস্টলি স্বীকার করছি, ফ্লোরাডেল যারা ইউজ করছেন, যারা আমাদের বন্ধু আছেন, মানে আমার সাথে দেখা করতে আসলে তো আমি তুমি করে কথা বলে আমার ভীষণ আপন লাগে, একদম পুরো ফ্যামিলি মনে হয়। তাছাড়াও প্রত্যেকে ভীষণ ভালো। আমি জানি না আদার্স কোম্পানি যারা ইউজ করে তারা কতটা মানবিক বা কী, কিন্তু ফ্লোরাডেল যারা ইউজ করেছেন, যেহেতু একটা ফ্যামিলি, বেশিরভাগ মানুষের সাথে আমার কথাও হয়েছে, অনেকবার কথা হয়েছে, কিছু কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে, কিন্তু এই রকম হয়নি সাধারণত। তো আমি বলবো বুকিং করার আগে একবার দেখবেন। যাই হোক, ওনাকে নিয়ে কথা বলা মানেই সময় নষ্ট করা। আজকে আমরা এজিং নিয়ে কথা বলবো। একদম। স্কিনে এজিং প্রসেস শুরু হয়েছে, আমি বুঝবো কি করে? এজিংটা শুরু হয়ে গেলে আমাদের 30-এর পর থেকে কিন্তু এজিং শুরু হয় আমাদের ভারতবর্ষের ওয়েদারে, ইন্ডিয়ানদের, মানে আমি কোরিয়ানদের কথা বলছি না, এটা আমাদের হয়। এবার তাহলে কি 30 বছরের পরে তো অনেক মেয়ে বিয়ে করে, স্টার্টিং হয়, কারণ এখন তো সেটেল হয়, জব পায়, তারপরে তো বিয়ের দিকে যায়, এখন তো আর আগের ওই ইয়েটা নেই। তো এবার কি রিঙ্কেল নিয়ে কি বিয়ের পিড়িতে বসবেন, নাকি রিঙ্কেলটা সারা জীবন রেখেই দেবেন? আর বয়স যখন আসছে শুধু রিঙ্কেল নিয়ে আজকে কথা বলছে, কিন্তু কালো ছোপ নিয়েও হালকা বলবো, কারণ আমাদের একটা একই প্রোডাক্ট দুটোই ক্যাটার করে। আমরা এজিং নিয়ে কথা বলবো। এজিং এর মধ্যে কালো ছোপ, রিঙ্কেল, কালো ছোপ একটা কিছু চলে আসে, কিন্তু কালো ছোপ আপনার অযত্নও আসে। মানে অনেকে বলেন না, যখন 40-50 বছর হয়ে গেছে কালো ছোপ পড়েছে, অনেকে এরকম বলে বয়স হয়ে গেছে তো ওই জন্য কালো ছোপ পড়েছে। বয়সের সাথে কিন্তু অতটা কালো ছোপ পড়ে না, ওটা পিগমেন্টেশন, সানস্ক্রিন না ইউজ করার জন্য হয়। ওই জন্য এজিংয়ের নিয়ে যখন কথা বলবো তখন প্রথমেই বলবো সানস্ক্রিমের কথা। সেটা রেডি ব্রাইট হতে পারে। রেডি ব্রাইটটা তো একটা খুব ভালো একটা মেকআপ ফিনিশ লুক দিয়ে দেয়, ওটা তো রাত্রেও মাখতে ইচ্ছা করে, ওটা এত ভালো লাগে। আর তোমার হচ্ছে ডে ক্রিমটাও আছে। ডে ক্রিমটা আমি বাড়িতে যখন থাকি তখন মাখি, ওটা বাইরে বেরোলে আমি রেডি ব্রাইট, যখনই বেরোই যেখানেই যাই, ধরো মানে জাস্ট রাস্তায় বেরোলাম তাতেও আমি রেডি ব্রাইটটাই মাখি, দিন হোক আর রাত হোক। আর বাড়িতে থাকলে ধরো আমি ওই সানস্ক্রিমটাই মাখি। আর এখন বসে আছি আমি সানস্ক্রিমের ওপরে তারপর রেডি ব্রাইট দিয়েছি, মানে ডে ক্রিমের ওপরে রেডি ব্রাইট দিয়েছি, কারণ আমার স্কিনটা এখন একটু শীত পড়েছে তো, আমার অয়েলি স্কিন, কিন্তু অতটা অয়েলি মনে হচ্ছে না, আর খুব ভালো ফিনিশিংটা লাগে। মানে ডে ক্রিমের ওপরে আমি যখন রেডি ব্রাইটটা দিই, ক্র্যাক হয় না কোথাও একটু, খুব ভালো লাগে আমার পার্সোনালি, খুব ভালো লাগে। আপনার পার্সোনাল যেটা চয়েস, যদি মনে হয় শুধু ডে ক্রিমটা নেবেন ডে ক্রিমটাও নিতে পারেন, শুধু রেডি ব্রাইট নেবেন সেটাও নিতে পারেন, কিন্তু রেডি ব্রাইটটা কিন্তু অয়েলি স্কিনের জন্য খুব ভালো। ড্রাই স্কিনে হলে যদি আপনি রেডি ব্রাইট নেন, ডে ক্রিম না নিতে চান, সেক্ষেত্রে ময়েশ্চারাইজারের ওপরেও আপনি লাগাতে পারেন। কিন্তু আমি যেহেতু একটা স্ট্রং প্রোটেকশন চাই, ওই জন্য আমি মানে বিশেষ করে দিনের বেলায় ডে ক্রিমের ওপরে রেডি ব্রাইট লাগাই, স্ট্রং একটা প্রোটেকশনের জন্য। তো এটা হয়ে গেল প্রথমেই, যে আমরা রোদটাকে মানে একদম ক্যাটার করে মানে রোদটাকে, সূর্যকে তো বন্ধ করে দিতে পারবো না। সানস্ক্রিন মেখে বেরোবো, সেটা কবে থেকে মাখবো? সেটা একদম যখন ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, বিশেষ করে মেয়েরা, কারণ এটা হচ্ছে মেয়েদের বেশি হয়। দাগ ছোপটাও মেয়েদের বেশি পড়ে, হরমোনাল কারণেও পড়ে, আর সান ড্যামেজ থেকেও বেশি পড়ে, কারণ মেয়েদের স্কিন হালকা একটু পাতলা বেশি হয় ছেলেদের তুলনায়। তো মেয়েদেরই বেশি দেখা যায়। যদি ছেলেকেও ইউজ করাতে পারেন খুব ভালো, স্কিন ক্যান্সার থেকেও বাঁচা যায়। কিন্তু সানস্ক্রিন আমরা ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তখন থেকে বড় অবশ্যই ইউজ করব। আমাদের একটা বন্ধু আছেন, ওনার দাগ হয়ে গেছে প্রচণ্ড, সিরাম সবই সেট নিয়েছেন। আমি বললাম তুমি যদি আগে ছোটোবেলার থেকে এই সানস্ক্রিনটা ইউজ করতে, তাহলে তোমার আর এটা হতো না। বলছে আমাদের সময় ছিল। আমিও দেখলাম, হ্যাঁ আমাদের ছোটোবেলাতেও খুব একটা সানস্ক্রিনের চল ছিল না, কিন্তু তারপরে তো আসলে ভালোর কথা, চলটাই ছিল না। এখন তো ভালোর কথা মানে হচ্ছে সার্টিফাইড দেখে প্রোডাক্ট নেবেন, FDA অ্যাপ্রুভ, GMP সার্টিফাইড, এগুলো খুব ম্যাটার করে, কারণ কোরিয়াতে টেস্ট হয় এগুলো। যে সানস্ক্রিমের মধ্যে একটা ব্র্যান্ডের কথা আমি বলছি, নাম না করে, কোরিয়ার একটা ব্র্যান্ড ছিল, সেখানে সানস্ক্রিন 50-র জায়গায় 45 দিয়ে দিয়েছিল। ওটা রীতিমতো সরকার স্টেপ নিয়েছিল ওটার জন্য। তো আমাদের এখানে সেরকমভাবে হয় না, তো তাই জন্য FDA অ্যাপ্রুভাল দেখে নেবেন, যে কোম্পানিগুলো নিজেরাই ল্যাব থেকে টেস্ট করে আপনাদের দিচ্ছে। আদারওয়াইজ যদি অন্য কোনো কোম্পানির সানস্ক্রিন ইউজ করেন, একবার ল্যাবে গিয়ে টেস্ট করে নেবেন যা যা ক্লেম করছে ঠিক কিনা, ব্যাস হয়ে গেল, তাহলে আর কোনো ব্যাপার না। দুটোর মধ্যে একটা করবেন। তো সানস্ক্রিন ইউজ মাস্ট, সে ড্রাই স্কিন হোক, অয়েলি স্কিন হোক, স্কিনের ব্রণও হোক, আর যাই হোক না কেন, মুখে ইচিং হোক, সান অ্যালার্জি হোক, যাই হোক না কেন, আপনার সানস্ক্রিন মাস্ট। এটা মনেই রাখতে হবে যে সানস্ক্রিন ভীষণ ইম্পর্টেন্ট। মানে অ্যান্টি এজিং প্রসিডিওরের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে সানস্ক্রিন। একদম একদম, সানস্ক্রিন ভীষণ ইম্পর্টেন্ট। তো তারপরে হচ্ছে অ্যান্টি এজিং বলে আমি শুধু বলবো না, ওটা দাগ কমায়,
তারপরে হচ্ছে তোমার কমায়, আমাদের রেডি ব্রাইটটাই ফিডব্যাক পেয়েছি দাগ কমায়, ওই জন্য আমি দাগ কমাই বলছি। কমানোর কথাটা হয়তো ঠিক না, রক্তচন্দন দেওয়া আছে বলে রেডি ব্রাইটে হয়তো দাগ কমাচ্ছে, কিন্তু সানস্ক্রিনের মেন কাজটা হচ্ছে, বেসিক কাজটা সূর্যের যে UVA UVB ওগুলো আসতে দেয় না। PA++ দেখে নেবেন সানস্ক্রিনে, ভীষণ ইম্পর্টেন্ট ওটা। লাইটের আলো, ল্যাপটপের সামনে যারা কাজ করছেন তাদেরও সমানভাবে সানস্ক্রিনের দরকার, তাহলে আপনার এজিংও আসবে না, দাগও আসবে না। তাহলে ভবিষ্যতে গিয়ে আপনাকে যে প্রচুর রেঞ্জের প্রোডাক্ট ইউজ করতে হবে সেটাও না, আপনার ইচ্ছে মতন আপনি হয়তো একটা ময়শ্চারাইজার ইউজ করলেন, সানস্ক্রিনটা ইউজ করলে ভবিষ্যতে এরকম হবে, কালো ছোপ পড়বে না। তো তারপরেরটাই আসছে যাদের এজিং হয়ে গেছে, ধরো ঠিক আছে, যাদের ছোটোবেলায় সানস্ক্রিনের অত ব্যাপার ছিল না, তো যাদের এজিং হয়ে গেছে, তারপরে তোমার হালকা কালো ছোপও চলে এসেছে, যেটা এজের সাথে সাথে আছে যে স্পটটা ওরকম হয়ে গেছে, তারা কি ইউজ করবেন? তারা প্রথমেই তাদের দেখবে স্কিন ড্রাই, ভীষণ ড্রাই থাকে। সেক্ষেত্রে আপনি ডবল ক্লিনজিংটা বলি, দিনের বেলার পার্ট হয়ে গেছে সানস্ক্রিন, আর আমাদের না টোনারটা চলে এসেছে। আগের সপ্তাহে আমি বলেছিলাম না আসবে, অন দ্য ওয়ে ছিল, যেতে পারেনি, হয়তো এই সপ্তাহে আপনারা পাবেন। টোনারের জন্য এনকোয়ারি করার জন্য কালকে ফোন করুন, আজকে না। টোনারে আজকে না, কালকে ফোন করুন। পদ্ম ফুলের বীজ দিয়ে যেটা টোনার, এটা নিয়ে আমি বেশি বলবো না, কারণ ওনারা ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলেন, টোনার সবাই অর্ডার দিয়েছিলেন, তো ওটা কালকে হয়তো পেয়ে যাবেন। অর্ডার মানে ইউজ করতে শুরু করে দিন, আমি পরের এপিসোডে যখন করব তখন টোনার নিয়েই বলবো। ভীষণ ভালো এসছে ওটা, মানে নর্মাল টোনারের থেকে কোন জায়গাটাই আলাদা আপনাদের কথা শুনেই আমি বলবো, কারণ আমি যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করি না, আমি না মুখে বলি না ওনারা আমার ফ্যামিলি, ভীষণ ভালো লাগে আমার ওনাদের, এটা এখানে বসে আমি যে মুখে বলছি সেটা না। আমি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করাই তখন আমি ওনাদের কাছ থেকে অ্যাডভাইস নিই। আমি জানি না এর আগে কোনো কোম্পানি করেছে কিনা, আমার সত্যি জানা নেই। আমি তো ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি, সায়েন্টিস্টরা, মানে আমার এখানে ভূমিকা খুব বেশি না হলেও সায়েন্টিস্টরা তোমার ধরো প্রতিনিয়ত রিসার্চ করে যাচ্ছে, সব কিছু নিয়ে, বিভিন্ন রোগ নিয়ে রিসার্চ করে যাচ্ছে, স্কিন কীভাবে আরও ভালো লাগবে মানুষের। প্লাস্টিক সার্জারিও আছে ওর মধ্যে একটা পার্ট, আমি কোনোটাকেই খারাপ বলছি না, প্লাস্টিক সার্জারিও তো একটা রিসার্চের উপর হচ্ছে, মানুষটাকে এইরকম দেখতে হলে ভালো লাগবে, একে এইরকম তৈরি করো, এরকমভাবে হচ্ছে। তো সেরকম স্কিন নিয়েও প্রতিনিয়ত রিসার্চ হয়ে যাচ্ছে। তো স্কিনের কী করলে আরও গ্লো লাগবে, আরও ফর্সা হবে, রিঙ্কেলটা 30-এর জায়গায় 70-এ গিয়ে পড়বে, এইরকম হচ্ছে। আরও অনেক কিছু নিয়ে রিসার্চ হচ্ছে, যেগুলো ভাবলে হয়তো আমাদের মনে হয় বাবা সত্যি এটা এরকম সম্ভব নাকি, এরকমভাবে প্রচুর জিনিস নিয়ে রিসার্চ হচ্ছে। তো সেই রিসার্চগুলো যেগুলো টপ রিসার্চে চলে আসছে না, ধরো চন্দনও ভালো, হলুদও ভালো ফর্সা স্কিনের জন্য, বা গাজরও ভালো, গাজরের তেলও আমাদের আছে, হলুদও আমাদের আছে, বিশেষ করে কস্তুরি হলুদ, যেটা বছরের একটা সময়ই চাষ হয়, মানে আমাদের নিজস্ব ফার্মেই ওটা হয় যেহেতু অর্গানিক। তো ওইটাও আমরা দিয়েছি, হলুদ, চন্দন, আমরা তোমার ওই ক্যারোট অয়েল, সবকটা কিন্তু স্কিনের জন্য ভালো, দিনাই কেউ করতে পারবে না যে ভালো না, সবকটা আমরা কিন্তু এনেছি প্রোডাক্ট। ধরো কেউ একটু রিজনেবলের মধ্যে অ্যান্টি এজিং প্লাস ফেয়ারনেস চাইছে, সে উফটান ফেস ওয়াশ, উফটান ময়েশ্চারাইজার ইউজ করতে পারে। গাজরের তেলটা একটু হাই রেঞ্জে হয়ে যায় যেহেতু চুলটা খুব বাড়ায়। এইরকম প্রোডাক্টগুলো আমরা এনেছি, কিন্তু সায়েন্সে কোথাও গিয়ে ফেয়ারনেসের জন্য না বেরি, যেটা সিভাকথান বলে হিমালয়ের ওপরে হয় কমলা রঙের, সেটা মিরাক্কেল রেজাল্ট দেখাচ্ছে, এগুলোর থেকেও উপরে গিয়ে কাজ করছে, সেগুলোও কিন্তু আমরা এনেছি। হ্যাঁ, সবাই হয়তো ইউজ করতে পারবে না, যেহেতু বেরিটা আনতে আমাদের অনেক, মানে সবসময় পাই না, দেখলে না 2 মাস পরে আসলো আমাদের একটা সিরাম, আর বেরিটা দিয়ে আমরা মেন প্রোডাক্ট যেগুলো FDA অ্যাপ্রুভাল, যেগুলো আপনারা নীল সাদার কন্টেনারের মধ্যে দেখেন, ওগুলো সমস্ত কিছুতেই আলফা আরবুটিনটা আমরা দিয়ে দিয়েছি, ওটা অ্যাকচুয়ালি বেরি হিমালয়ের। তারপরে তো অন্যগুলো তো তার সাথে সাপোর্টের জন্য আছে, যেমন আমরা ভিটামিন সি শুধুমাত্র আমাদের রেডিয়েন্ট নাইট ক্রিমটার মধ্যেই দিয়েছি, আর বাকিগুলোই কেন দিইনি, কারণ ভিটামিন সি সবার স্যুট করে না, এটা সত্যি কথা। আর স্যুট করানোর থেকেও বড় কথা, মুখের ওপর দিলে, আর ভিটামিন সি, আলফা আরবুটেন যেগুলো বেরি, তারপর হচ্ছে ভিটামিন এ, এগুলো কিনবেন যখন, ইউজ করবেন যখন, অবশ্যই তার আগে FDA দেখে নেবেন। কোনো সেলিব্রিটির মুখ না, আমার মুখ তো বাদই দেন, কোনো সেলিব্রিটির মুখও দেখে এগুলো ইউজ করা যায় না, এগুলোর জন্য স্পেসিফিক্যালি FDA এর দরকার হয়, যেটা হচ্ছে মানে খুব বড় একটা স্ট্যাম্প ওটা। একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, দীপ্তি মুখার্জি। হ্যাঁ বলুন। ওই যে মুখে মাখার, ওই আমার ওই রেঙ্কেল পড়াচ্ছে প্রচুর মুখটায়, তার জন্য। আচ্ছা, মুখে জলে চুলকোয় রোদে গেলে? জলে টলে তেমন না, খুব ড্রাই স্কিন। খুব ড্রাই স্কিন। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স 60। আচ্ছা, কতটা রিঙ্কেল পড়েছে সেটা একটু বলে দিন। মানে পুরো কপালটা, তারপরে গালের ওই চোখের ওই দিক দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকো। ওনাকে আগে বলে দিই,
সানস্ক্রিন মাস্ট, আপনি রেডি ব্রাইটটা ইউজ করতে পারেন, কোথাও গেলেও ইউজ করতে পারেন, মানে একটা সানস্ক্রিন আপনাকে বিয়েবাড়ির জন্যও রেডি করবে, আপনাকে রোজকার এই সূর্যের রোদ থেকেও প্রোটেকশন দেবে। তাহলে রেডি ব্রাইটটাও ইউজ করতে পারেন, আবার ডে ক্রিমটাও নিয়ে নিতে পারেন যেহেতু অতিরিক্ত ড্রাই স্কিন। আলমন্ড অয়েলটা অবশ্যই মুখে ইউজ করবেন। ময়েশ্চারাইজার আপনার ইচ্ছে, মানে উপটার ময়েশ্চারাইজারটা নেবেন কি নেবেন না আপনার ইচ্ছে, কিন্তু আলমন্ড অয়েলটা অবশ্যই নিয়ে নেবেন। আর যদি পারেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা নিয়ে নেবেন। আমি আপনাকে আর আলাদা করে ক্লিনজিং মিল্ক দিলাম না, কারণ হচ্ছে আপনার ড্রাই স্কিন, আমার মনে হয় আপনার কোকোনাট অয়েলটা মুখে স্যুট করবে, আর সেটা দিয়েই আপনি ডবল ক্লিনজিংও করতে পারবেন। মানে কোকোনাট অয়েল যদি আপনি একটা কেনেন, চুলে ইউজ করছেন, বডিতে তো ইউজ করছেনই, মুখে ডবল ক্লিনজিং করার আগে, মানে ডবল ক্লিনজিং করার জন্য যেখানে ক্লিনজিং মিল্কটার দরকার হয় সেখানে কোকোনাট অয়েলটা আপনার কাজে চলে আসবে। কারণ ভালো করে কোকোনাট অয়েলটা দিয়ে মুখটা মাসাজ করে নিলেন, 2 মিনিট 3 মিনিট, ইচ্ছে হলে 5-10 মিনিটও করতে পারেন। ভালো করে মুখটা মাসাজ করে নেওয়ার পর, মুখে মাসাজ করা কিন্তু খুব আহামরি ব্যাপার না, এইটুকু খেয়াল রাখবেন মুখে মাসাজ যারাই করছেন করার সময় স্কিনের চামড়া যেন আমরা নিচের দিকে না নামাই, জাস্ট ওপরের দিকে ওঠাই। যাই স্টেপ করুন না কেন ওপরের দিকে উঠবে। আর চোখের পাশে বেশি চাপ দেবো না, রিং ফিঙ্গার দিয়ে চোখের আঙুলটা করব। আর যদি মনেও না থাকে কিছু, এইটুকু মনে রাখবেন যে নিচের দিকে আমরা চামড়াটাকে, মানে মুখের এটাকে ডাউন করবো না, জাস্ট ওপরের দিকে ওঠাবো, মানে নিচ থেকে এরকমভাবে মুখটা ওপরের দিকে ওঠাবো, এরকমভাবে ইউজ করব। তো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে ভালো করে মাসাজ করে নিলেন। তারপরে হচ্ছে যদি পসিবল হয় একটুখানি, মানে হালকা গরম জল যেটা হয় না, ওর মধ্যে একটু টাওয়েল রুমালগুলো আমার বেশি পছন্দ, জানো তো, একটু মুছতে সুবিধা হয়, আমি তো ইউজ করি। ভালো করে ভিজিয়ে নিয়ে মুখটা মুছে নিলেন। তারপরে ইউজ করবেন হচ্ছে ফেস ওয়াশ, যেটা উপটানো হতে পারে, টিট্রিও হতে পারে, আপনার ইচ্ছে মতন। ফেস ওয়াশ ইউজ করার পরে যদি পসিবল হয় আপনি ফেস মাস্কটা ইউজ করে নেবেন, আর যদি ইচ্ছে না হয় তাহলে নেবেন না, কারণ আপনার রিঙ্কেলের প্রবলেম, ফেস মাস্কটা বেশি ব্রাইটনিং দেয়, ওই জন্য আমি বলে দিলাম যদি ইচ্ছা হয় নিয়ে নেবেন। তারপরে আমাদের সিরামটা ইউজ করে নেবেন। আমি বলবো প্রথমবার এই কটা প্রোডাক্ট নিন, তারপরে যখন ভালো লাগবে প্রোডাক্টটা ভালোবেসে ফেলবেন, তখন এজ ডিফেন্সে যাবেন। আপনার যদি মনে হয় না আমি একটু ফেয়ারনেসও চাইছি তার সাথে, কারণ বয়স তো এমন কিছু না, ফেয়ারনেসটাও তো কালচে ছোপগুলো ফেয়ারনেসের জন্য চলে যাবে, সেক্ষেত্রে রেডিয়েন্ট নাইট ক্রিমটা নেবেন, এইগুলো ইউজ করবেন, তাহলে বুঝে যাবেন স্কিনটা একদম ঝকঝকে হবে। কিন্তু আপনি যদি চান খুব কমের মধ্যে দিদি আমাকে বেসিক কিছু বলে দিক, যেটা হচ্ছে মানে একদম রিঙ্কেল চলে যাবে, আমাদের সিরামটা আমি বাদ দিতেই পারবো না। ওটা আমার কি করেছে আমি তো বলেই যাই, মানে আবার বলবো, ওটা সিরামটা অবশ্যই দরকার, নাইট টাইমে একবার দেবেন। আর হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা নিয়ে নেবেন, আর একটা ফেস ওয়াশ নিয়ে নেবেন, আর অবশ্যই একটা সানস্ক্রিন। যদি খুব কমের মধ্যে নেন এই 4টে প্রোডাক্ট অবশ্যই আপনার লাগবে। আর এই প্রোডাক্টগুলো কিন্তু মাল্টিপারপাস, বিশেষ করে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আপনি হেয়ারেও ইউজ করতে পারছেন, ডবল ক্লিনজিং হিসাবে প্রথমে মুখে মাসাজ করে মুখটা হচ্ছে একটু ভিজে রুমাল দিয়ে মুছে নিলেন, তারপরে আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেন, আপনাকে আলাদা করে ক্লিনজিং মিল্ক নিতে হলো না। যদি টোনারটা ইচ্ছা হয় টোনারটাও নিতে পারেন, কারণ টোনারটা আমাদের ফেয়ারনেস যেরকম দিচ্ছে অ্যান্টি এজিংয়েও কাজ করছে। কিন্তু আপনার যদি মনে হয় যে না আমি 3-4টে প্রোডাক্টের মধ্যে কমপ্লিট করে দেবো, সেখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, উপটান ময়েশ্চারাইজার, সিরাম, সানস্ক্রিন, রেডি ব্রাইট। আচ্ছা, আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি রানাঘাট থেকে বলছি। কি নাম? আমার কল্পনা দেবনাথ। আর বয়স? বয়স হচ্ছে 54। বলুন। আমি শুধু একটু ম্যামের কাছে ওই আমার তিনি একটু দাগ এসেছে, ওই দাগের জন্য আমি 2-3টে প্রোডাক্ট চাইছিলাম, আমার সাধ্যও নেই, টাইমও নেই। আচ্ছা, আমি বলে দিচ্ছি। আমাদের না হেল্পলাইন নাম্বারে না কার কোনটা কীরকম অ্যামাউন্টের প্রোডাক্ট নিতে পারবেন সেই অ্যামাউন্ট দেখে কিন্তু প্রোডাক্ট দেওয়া হয়। কেউ যদি বলে আমাকে 1000-এর মধ্যে একটা প্যাকেজ করে দাও, আমরা সেখানে 800-তে থেমে যাই, আমরা 1200-তেও যাই না সেখানে। তো খুব প্রয়োজন না হলে, এবার ধরো বলছে যে না আমার টোনার লাগবেই বা কিছু একটা জন্য জোর করছে, তখন না হলে, মানে ওনাদের দিক থেকে যদি হ্যাঁ না হয়, তো ওই জন্য বলবো হেল্পলাইনে ফোন করুন আর বাজেটটা বলে দিন। আপনার বাজেট অনুযায়ী বারবার আমরা বলেই দিই, ওটা দিয়ে দেওয়া হয়। আর আমাদের ফ্লোরাডেল, হ্যাঁ মানছি আমাদের সিরামটার দাম হচ্ছে আপনার 1588, ডিসকাউন্ট দিয়ে কিছুটা কম হয়ে যায়। তো কিন্তু মানে ওইগুলো হচ্ছে সিরামটা যেটা হচ্ছে এজিংয়ের জন্য বলছি, যেটা দাগের জন্য বলছি, এর সাথে কিন্তু কোনো ক্রিমের কম্পিটিশান নেই। এর সাথে কম্পিটিশানটা কোন লেভেলে জানেন? যেটা হচ্ছে কোনো ধরনের ধরুন ভীষণ ক্লিনিক্যালি একটা ট্রিটমেন্ট হয়, লেজার ট্রিটমেন্ট যেটা হয়, তারপরে হচ্ছে তোমার আরও অনেক কটা ট্রিটমেন্ট হয়, বিভিন্ন রে দিয়ে ট্রিটমেন্ট হয়, কিছু কি বলবো কিছু থ্রেড হয়, ওর সাথে আমাদের এটা কম্পিটিশান। যেমন আমাদের সিরামটা আফলিফটিং করে, আফলিফটিং যদি আপনি করতে চান কোনো ভালো জায়গায় যদি করতে চান, আপনার 1 লাখ মতন খরচ হয়ে যাবে পুরো মুখ যদি আফলিফটিং আপনি করতে চান। সেক্ষেত্রে সিরামটা মানে 1588 টাকায়, তার কমে হয় অবশ্যই ডিসকাউন্ট দিয়ে, কিন্তু আমি ম্যাক্সিমাম দামটাই বলে রাখলাম, প্রিন্টেড দামটা। হ্যাঁ প্রিন্টেড দাম এমআরপি বলে রাখলাম।
সেটা হচ্ছে ওই লেভেলে গিয়ে কাজ করছে, তাহলে ভাবুন দাম কম। এরমভাবে ভাবলে বুঝে যাবেন যে দাম কম, কারণ প্রচুর মানুষ চায় আমার মতনই যে আর না। তোমার তো একটা সিনেমা তো 1 মাস নয়, একটু বেশি দিনই চলে মনে হয়। অনেক দিন যায়, আমার খুব বেশি দিন যায় না, কারণ আমি বেশি করে ইউজ করি তাই। কিন্তু ধরো তুমি 3 ফোঁটা করে ইউজ করছো বা 4 ফোঁটা ম্যাক্সিমাম, অনেক দিন যাবে। আমি একটু গলাতেও ইউজ করি, আমার একটু বেশি সব জিনিসই লাগে। আমি ডে ক্রিমটা কী করে মাখি বলো তো? ডে ক্রিমটা নিলাম তো, মাখলাম, আবার 2 মিনিট পরে আবার মাখলাম। আমার মনে হয় যেন পুরো মুখটাকে কভার করবো। মানে আমার ডে ক্রিমটা যদি বলো আমার কদিন যায়, আমার ওটা 15 দিন যায়। তাও আমি যে রোজ ইউজ করি তা না, এখানে আসি আমি তখন ইউজ করি। বাড়িতে হয়তো রেডি ব্রাইটটাই আমি ইউজ করি, ডে ক্রিমটা আমার খুব বেশি দরকার পড়ে না, কারণ আমি তো অনেকটা সারাদিন তো বাইরেই থাকি, বাড়িতে আমি খুব কম থাকি। তাই ডে ক্রিম যে আমার প্রতিদিন ইউজের হয় সেটা না, তাও আমার 15 দিন যায়। আমি অনেকটা বেশি পরিমাণে ইউজ করি। আচ্ছা, এবার কল্পনা দেবনাথকে জানতে চাইলো কি কি করবে, তুমি তাহলে ওনাকে বলে বলছো দিন। না উনি হেল্পলাইনে ফোন করে? হ্যাঁ, হেল্পলাইনে তো প্রত্যেকেই ফোন করবেন, তাও আমি ওনাকে বলে দিচ্ছি সিরামটা সবার জন্য, যাদের মুখে দাগ আছে তাদের জন্য, যাদের স্কিন টাইট করতে চাইছেন তাদের জন্য। কারণ আমার আগের ভিডিওগুলো যদি দেখে, অনেক আগে 24 সালের আগের, তো তখন তাহলে বুঝতে পারবেন আমি যেটা ফিল করেছি। আমার স্কিনটা, আমি বরাবর বলি, আমার স্কিনটা একটু ডাউন হয়ে গেছিলো, টান টান ভাবটা আমার স্কিনে ছিল না। সিরামটা আমি কিন্তু সবকটা করতাম, তখনও সিরাম লঞ্চ হয়নি। আমি নাইট ক্রিম করতাম, ডে ক্রিমটা তো অবশ্যই করতাম, রেডি ব্রাইটটাও মানে তখন লঞ্চ হয়নি, কিন্তু সান প্রোটেকশনটাও আমার দিয়ে দেওয়া হতো, তো ডে ক্রিমটা ছিল। তার সাথে সাথে আমি না রেডিয়েন্ট নাইট ক্রিমটাও করতাম। শুধু আমার ছিল না হচ্ছে অয়েলগুলো আমি খুব বেশি মুখে ইউজ করি না, আমি চুলে বেশি ইউজ করি, বডিতে বেশি ইউজ করি। কিন্তু তারপরেও আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে তোমার সিরামটা, যখন আমি 24 সালের প্রথম থেকে ইউজ করা শুরু করেছি, তখন থেকে না আমার স্কিনটা দেখছে আপলিফটিং হচ্ছে। এটা আর শুধু আমি না, আমি কালকেও একটা মেয়ের সাথে আমার দেখালো, হয়তো দেখতে পারি ইউটিউবে মনে হয় ভিডিওটা, আমি ওকেও দেখলাম, ও আমাদের ইউটিউবে একটা ভিডিও দিয়েছে যে প্রোডাক্ট খুব ভালো লেগেছে। আমি কোম্পানির নাম বারণ করি বলতে, তাও বলেছে কোম্পানি বলে। আমি এই প্রোডাক্ট ইউজ করেছিলাম, অনেক করেছিলাম, এক্সাইটেড হয়ে গিয়ে বলে ফেলেছে। তবু আমার কিছু হয়নি, আমার ফ্লোরাডেলে আমার কাজ হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আমি রিসেন্টলি ওকে দেখছি, ওর হয়তো 2 মাস হয়েছে ইউজ করা। আমি রিসেন্টলি ওকে দেখছি, আমি বলেও ফেললাম যে ওর স্কিনটাও আপলিফটিং হয়েছে এবং সেটা খুব সুন্দর লাগছে দেখতে। মানে নিচের দিকে ঝুলে যাওয়া স্কিনের ফেস শেপ একটা চেঞ্জ হয়ে যায়, ফেসটা একটা টায়ার্ড লাগে, দুঃখী দুঃখী ফেস লাগে। আর ফটোতে তো খুব বাজে লাগে, নিচের দিকে যদি ঝুলে যায় স্কিনটা, ফটোতে বেশি বাজে লাগে, কিন্তু সামনে থেকে দেখতেও না অনেকটা এজ লাগে নিচটা ঝুলে যাওয়ার। ওটাকে লিফট করছে আমাদের সিরামটাই। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি মুম্বাই থেকে বলছি। হ্যালো, কি নাম আপনার? আমার নাম হচ্ছে স্বপ্না ব্যানার্জি। হ্যাঁ বল। আর বয়স স্বপ্না? আমার বয়স হচ্ছে 67। 57? 67। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমি তো ওনার প্রোডাক্টটা ব্যবহার করেছি, ভীষণ ভালো। কিন্তু আমি একটা কথা জানতে চাচ্ছি, ওনার এই প্রোডাক্টটা ওই হেল্প নাম্বারের যে নাম্বারটা আছে ওটা ছাড়া অ্যামাজন কিংবা অন্য কোথাও কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি প্রোডাক্টের গায়ে একটা ফোন নাম্বার লেখা আছে, ওখানে ফোন করলে তো ওটা হেল্পলাইন নাম্বারই, ওখানে তো পাচ্ছেনই। তার সাথে সাথে ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেটা হচ্ছে floradel.in। আর অন্য কোনো অনলাইন অ্যাপে? হ্যাঁ হ্যাঁ, ফ্লিপকার্টে তো আছে, অ্যামাজনে তো আছে, কিন্তু আমি বলবো floradel.in। ওনার ওয়েবসাইটে পাবো? হ্যালো, সব প্রোডাক্ট পাবেন। আমরা টোনারটা আমাদের ফ্লিপকার্টে লঞ্চ করার মতন টোনারই নেই আমাদের কাছে, আমরা প্রথমে ওয়েবসাইটে লঞ্চ করব। মানে খুব বেশি প্রোডাকশানে হয়ে আসতে পারেনি ওটা। আপনি ফ্লোরাডেলের যে ওয়েবসাইটটা আছে ওটা নোট করে নিন, ওখানে যান, ওখান থেকে আপনি অর্ডার floradel.in করে গুগল করুন, পেয়ে যাবেন। floradel.in এ আপনারা অর্ডার দিতে পারেন, ওখান থেকে অফারও থাকে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় অফার থাকে, মানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, কোনো অসুবিধা হলে আপনি ফোনও করে নিতে পারেন। floradel.in থেকে অর্ডার দিয়ে দিন, মানে ওটাই মেন। মানে আপনারা যারা বুঝে যাচ্ছেন, ওনারাই বোঝেন ওনাদের স্কিনে কি লাগবে, আমারও ভরসা মনে হয় বেকার, ওনারাই খুব ভালো করে বুঝতে পারেন। সব প্রোডাক্ট কিন্তু সবার জন্য না, এটা মানো তো, সব জিনিস সবার জন্য আমার না। সব লাগবে না, আমার সব লাগবে না, তার বড় কথার থেকে একটা কাঁচ পড়ে থাকলে, একটা হিরে পড়ে থাকলো, আমার এডুকেশন বলবে আমি কাঁচটা তুলবো না হিরেটা তুলবো, সেটা কিন্তু আমার শিক্ষা বলবে। এবার আমি এটুকু মানি, ফ্লোরাডেলের প্রোডাক্ট একটু শিক্ষিত মানুষদের জন্যই, মানে যারা বোঝে জানে সব জিনিসটা। তোমার ধরো এফডি অ্যাপ্রুভাল বুঝলো, আমি যেগুলো বলছি যে সিবাকথান বেরিটা নিয়ে আসছে। এবার অনেকে ভাবে বেরি নিয়ে কি হবে, বেরি তো চেরির সাথেও হয়তো গুলিয়ে ফেলতে পারে, যেটা করমচা বাজারে বিক্রি হয় চেরি বলে, ওটার সাথেও গুলিয়ে ফেলতে পারে। তো মানে জিনিসগুলো একটা কোয়ালিটির ব্যাপার থাকে। যেমন আমাদের একটা স্লিপিং মাস্ক আসবে, সামনেই আসবে,
সেটাও সেই লেভেলের, আমি সেটার কথাও বলে দেবো। আমার না মাঝে মাঝে মনে হয় স্লিপিং মাস্কটা নিয়ে বলে ফেলি, কিন্তু তারপরে মনে হয় চাপটা তো আমাকেই সহ্য করতে হবে। আর যারা ফোন অ্যাটেন্ড করে আমাকে বলে দিদি কবে কবে আসছে প্রোডাক্ট, ওরা তো ওটাই চাইছে। ওই জন্য আমি ওই নিয়ে কথা বলছি না, যখন আসবে তখনই বলবো। যখন আসবে তখন বলবো। কিন্তু আমি ওটা নিয়েও ভীষণ এক্সাইটেড, সিরামের থেকে কোনো অংশে কম না, মানে আমার ফেভারিট প্রোডাক্ট হবে। মানে সিরামের পরে যদি গিয়ে আমার কিছু ফেভারিট হয় সেটা হচ্ছে আমার ওই মাস্কটা হবে, স্লিপিং মাস্ক ওটা। আচ্ছা, এবার আমরা চলে আসি, তো এজিং এসে গেছে, কি কি করবেন? শোনো, এজিং এসে গেলে আলমন্ড অয়েল খেতে হবে, যে আপনার কোলাজেনটাকে বৃদ্ধি করবে ভেতরে ঢুকে। আপনি দুধের সাথেও খেতে পারেন, আমি শুধুই খাই ওটা, কারণ 30-এর পর থেকে আমাদের দেশে এজিংটা শুরু হয়। কোরিয়াদের কথা আলাদা, কোরিয়ানদের কথা, তো আমাদের দেশে 30-এর পর থেকেই শুরু হয়ে যায়। আলমন্ড অয়েলটা খেলেন, যদি আপনার মুখে যদি অয়েলে কোনো পরিবর্তন না হয়, মানে অসুবিধা না হয়, আপনি প্যাচ টেস্ট করে নেবেন মুখে দেওয়ার সময়, কারণ অয়েল আমি খুব বেশিক্ষণ নিজে রাখতে পারি না, ওই জন্য গ্যারেন্টি দিয়ে আপনাকে বলতে পারবো না। যে অনেকেই হয়তো বলে দেবে যে এই হ্যাঁ আলমন্ড অয়েল খুব ভালো, মুখে মেখে ফেলো, এরকম বলবে। আমি ঠোঁটে আর চোখের তলায় ডেলি ইউজ করি, কারণ আমি কোনো লিপ বাম ইউজ করি না। আর মুখে মানে সপ্তাহেও একদিন না, মাসে 2 দিন করি, তারপরে মুছেও ফেলি। মানে আধ ঘন্টা ধরো মেসেজ করলাম, তারপরে মুছে ফেলি আমি। আর মাসাজটা করি এই জন্যে যে আপলিফটিং হয়, স্কিনটার একটু ঝকঝকে হয়। কোকোনাট অয়েল আমি মুখে কোনো দিন ছোঁয়াই না। আপনাদের যদি মনে হয় অনেকটা এজ হয়ে গেছে, 60 বছর কিংবা 50 বছরের ওপর চলে গেছেন, তাহলে কিন্তু আপনাদের কোকোনাট অয়েল স্যুট করবে, কারণ তখন আর না এইরকম একটা স্কিন থাকবে না যেটা অয়েলি অয়েলি ভাবটা থাকে। আমি দেখেছি ড্রাই স্কিনে খুব ভালো কোকোনাট অয়েলটা যাচ্ছে, কিন্তু যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তাদের একদম যাচ্ছে না। তো স্কিন টাইপটা বুঝে আপনারা কোকোনাট অয়েলটা নিয়ে নিতে পারেন। তবে একটা স্যাম্পল যদি আপনারা নেনও, ধরুন আপনার মুখে ইউজ করলেন কোকোনাট অয়েলটা, ধরুন আপনার বয়স 23 বা 20 বছর, মুখে ইউজ করলেন কোকোনাট অয়েলটা, পিম্পলস হয়ে গেল, সেটা কিন্তু ফেলে দেওয়ার জিনিস না অন্য প্রোডাক্টের মতন, যে ওটা স্যুট করলো না আমি ফেলে দিলাম। ওটা কিন্তু আপনি চুলে ইউজ করতে পারবেন, আপনার বডিতে ইউজ করতে পারবেন। আর ইউজ করতে পারবেন না, এটা ইউজ করলে আপনার চুলও খুব সুন্দর হয়ে যাবে, আপনি নিজেই জানেন। আর বডিরও ট্যান যেটা থাকে, এজিং যেটা থাকে, স্টপ হয়ে যাবে। আমি তো বহুদিন আগের থেকে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বডিতে ইউজ করি, চুলেতে ইউজ করি। কিন্তু তারপরে বলবো যে এজিংয়ের জন্য আর যদি বেশি কিছু না নিতে চান, এজ ডিফেন্সটার আগে আপনারা সিরাম নেবেন, পরে এজ ডিফেন্স নিন। এই মানে যারা নতুন বন্ধু, আমি তাদের উদ্দেশ্যেই বলি, পুরনো বন্ধুরাই আমাকে বুঝিয়ে যাবেন, ওনাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই, শুধু পাশে থাকার কথা বলা ছাড়া। কিন্তু নতুন বন্ধুদের বলবো, যদি কোনো কিছু প্রথমেই পুরো সেটটা না নিতে চান, আপনি সিরামটা অবশ্যই নেবেন, কারণ সিরাম ছাড়া ফ্লোরাডেলকে জাজমেন্ট করা সম্ভব না। আচ্ছা, এটা হচ্ছে এজিং এর ব্যাপারটা গেল। আর আগামী দিনে তোমার এজিংটা খাওয়ার সাথেও যুক্ত থাকে, যেমন আলমন্ড অয়েল খাচ্ছি, আমাদের চুলেরও তো এজিং হচ্ছে। এজিং মানে তো শুধু স্কিনের না, চুলের জন্যও খুব ভালো আলমন্ড অয়েল খাওয়াটা, স্কিনের জন্য তো অবভিয়াসলি আমরা সবাই জানি। আর আমি কেন বলছি বাজার চলতে আলমন্ড খাচ্ছেন তাতে কাজ হচ্ছে না, আমি কেন বলছি বলুন তো, কারণ ওটা মামরা আলমন্ড অয়েল নয়, মামরাটা খেতে হবে, পিওরটা খেতে হবে। কানাডিয়ানটা খাচ্ছেন, ওটা হচ্ছে প্রসেস করা থাকে, ওটার মানে মামরাটা অনেক বেশি দেশি, ওটা মানে অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন। ওটা আপনারা একটু গুগলেও সার্চ করে নিতে পারেন যে মামরা অয়েল বলে, আপনারা বেনিফিট পেয়ে যাবেন, ওখানে পুরোপুরি দেওয়া থাকে। আমাদের হাতে খুব কম সময় রয়েছে, তো তুমি একবার বলে দাও, একজন জানতেও চাইলে কিভাবে পাওয়া যাবে। হ্যাঁ, কৃষ্ণনগর শ্রী দুর্গা স্টোর চ্যালেঞ্জের মোড়ে তো পেয়েই যাচ্ছেন। আপনারা যারা বুঝতে পারছেন না কার স্কিনে কোন প্রোডাক্ট যাবে, আমরা ভীষণভাবে মানে একজনের জন্য যদি দরকার হয় না, আধ ঘন্টার টাইম দেও, আমরা তাই দিই। ওখানে ফোন করেও আপনারা জেনে নিতে পারেন। আদারওয়াইজ আপনারা যদি বুঝে গেছেন যে কোনটা কার স্কিনে যাচ্ছে, আপনার স্কিন টাইপ আপনি খুব ভালো করে চেনেন, সেক্ষেত্রে ওয়েবসাইট, ফ্লিপকার্ট এগুলো থেকে নিতে পারবেন। কিন্তু আমি বলবো প্রথমে ওয়েবসাইটে একবার ট্রাই করবেন, ওয়েবসাইট থেকে নেওয়াটাই বেটার, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট ওয়েবসাইটে একসাথে পেয়ে যাবেন, দেখতেও খুব সুবিধা হবে। floradel.in। তো আর যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি বলছিলে যে হেয়ার কেয়ারের কথা। হেয়ার কেয়ারে তোমার তো কেশরাজ একটা রয়েছে। কেশরাজ হলেও আমি এখন কেন বলো তো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের কথা বলছি, শীত তো যায়নি, বডি অয়েলের একটা চাহিদা থাকে। মানে আমার মতন যাদের স্কিন ধরো কোকোনাট অয়েল মুখে স্যুট করছে না, তারা তো বডি অয়েল ইউজ করতে পারবে, হেয়ারেও ইউজ করতে পারবে। আমার মতন যাদের স্কিন না, যাদের খুব ভালো স্কিন, কোকোনাট অয়েল নিয়ে নিতে পারছেন, বা র্যাশি, ব্রোনো এই টাইপের জিনিস হয় না, তারা হয়তো ইউজ করতেই পারবে। তোমার কোকোনাট অয়েল মুখে ইউজ করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের এক্সট্রা মানে একটা জিনিসেই আপনার টপ টু টো হয়ে গেল। শুধু আমার মতন যাদের স্কিন, তারা মুখে ইউজ করবেন না, কারণ মুখে স্যুট করবে না। তবে জিনিসটা ফেলে দেওয়ার নয়, ওটা খাওয়া যায়, যেহেতু আমরা বাঙালি আমরা খাই না, কিন্তু অন্য জায়গায় ওটাই কিন্তু খায় কুকিং অয়েল হিসাবে। আমি খাওয়ার কথাও বলবো না, মানে আপনি বডিতে ইউজ করুন, মুখে স্যুট করছে না বলে বডিতে স্যুট করবেন এটা কিন্তু হয় না। মুখের স্কিন বডির স্কিন আলাদা। মুখে আমাদের যতই তেল বার হোক, আমাদের বডিটা ড্রাই থাকে, অয়েল গ্ল্যান্ড খুব কম থাকে, ওই জন্য বডিতে ময়েশ্চারাইজারের থেকেও ইম্পর্টেন্ট বেশি বডি অয়েল, সেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলই। একদম হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। এতক্ষণ আপনারা দেখছিলেন ফ্লোরাডেলের অনুষ্ঠান। সৌমি আমাদের সঙ্গে ছিলেন, এবং আজকে সৌমি আমাদের সঙ্গে এজিং নিয়ে কথা বলেন। খালি একটাই কথা জিজ্ঞেস করবো,
ফেস ওয়াশ কি করবে যাদের এজিং প্রসেস আমার টিট্রিটা পছন্দ বেশি, Aging আমাদের এর রূপটা না ক্ষেত্রেও? সব ক্ষেত্রে তাই। টিট্রির মধ্যে না আমাদের প্রত্যেকটাতে তো কলা দিয়ে তৈরি, আমাদের কলার একটা খোসা থেকে প্রিজারভেটিভ, সেটারও একটা আলাদা বেনিফিট আছে। আজকের হাতে সময় নেই, অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন সকলে, সামনের মঙ্গলবার আবার দেখা হবে।